আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় গুণগান গুণকীর্তন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নিমিত্তে, যিনি এক ওয়া দ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। তারপরে পরে আপনার আমার তথা সারা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজার দরুদ ও সালাত ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক ভক্তি ভরে মুহাব্বতের সহিত বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, খুতবার পরে পরে হাদিসে মুবারক থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। আশা রাখছি এই হাদিসকে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে দরখাস্ত রাখবো, আল্লাহ যেন আমাকে হক বলার এবং বলে আমল করার তৌফিক দান করেন। তৎসহ আপনাদের জন্য দোয়া রাখবো, আল্লাহ যেন আপনাদেরকে হক বুঝার এবং বুঝে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে হাদিস পাক পড়েছি। আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলম। আনা মানে হচ্ছে আমি, মদিনা মানে হচ্ছে একটা দেশ বা একটা শহর বা একটা জায়গা বা একটা প্লেস। আনা মদিনাতুল ইলম, তাহলে আমরা এটার অর্থ বা মানে যে নবী বলেছেন আমি জ্ঞানের শহর, ওয়া আলিউন বাবুহা, আর আলী হচ্ছে তার দরজা। তাহলে জ্ঞানের শহর হচ্ছে নবী। খুব সূক্ষ্ম কথা যে নবী বলছেন আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের মদিনা। মদিনাতুল ইলম, আমি হচ্ছি জ্ঞানের মদিনা। মানে মদিনা যেহেতু একটা শহর, তাই এখানে অর্থ করা হয়েছে যে আমি হচ্ছি জ্ঞানের শহর। তো শহর তো অনেক আছে পৃথিবীর মধ্যে, তো মদিনাই কেন নবী পাক বললেন? অনেক তো শহর আছে, মক্কা শহর আছে, মদিনা শহর আছে, কুফা শহর আছে, শাম শহর আছে, সিরিয়া শহর আছে বা দেশ আছে, চীন শহর বা দেশ আছে, ভারত আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, প্রত্যেকটি আছে। তো মদিনার কথাটাই কেন নবী বললেন? কেন না মুআজ্জাজ সামাইন ইকরাম, মদিনা হচ্ছে সেই যুগের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, জাহিলি যুগের কথা বলছি, সেই যুগের মদিনা শহরটা হচ্ছে ওই শহর যে শহর থেকে বা যে রাষ্ট্র থেকে তামাম দুনিয়ার মধ্যে আল্লাহর বাণী এবং নবীর আদর্শ তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে মদিনা থেকে আল্লাহর বাণী এবং নবী পাকের আদর্শ বা আখলাকটাকে
নবী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সাথে নিয়ে তিনাদের সহযোগিতায় ইসলামী আদর্শ কালচার বা ইসলাম ধর্মটাই তাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিলেন। তাহলে শহর পৃথিবীতে অনেক আছে, কিন্তু ইসলাম যে শহর থেকে পৃথিবীর মধ্যে ছড়িয়েছে এই শহর কিন্তু সব শহর নয়। এই শহরটার নাম হচ্ছে একমাত্র মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার নবী পাক জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের মদিনা শহর বা জ্ঞানের শহর বা মদিনার ইলম, আর আলী হচ্ছে তার দরজা। তাহলে আজকে যদি কোনো মানুষকে নিজের আদর্শ বলুন বা আল্লাহ তাবারক ওয়া তাআলার আদর্শ নিজের মধ্যে ধারণ করে, আল্লাহর দ্বীন বা নবীর আদর্শ নিজের মধ্যে ধারণ করে যদি তামাম দুনিয়াতে ছড়াতে চায়, তাহলে তাদেরকে বা তাকে নবীর আদর্শ মোতাবেক কাজকর্ম করতে হবে, তবে সেটা সম্ভব হলে হতে পারে। আর যদি এমনটা না করে তাহলে কিন্তু হওয়াটা সম্ভব নয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু মদিনার একজন বাসিন্দা নন, তিনি হচ্ছেন যত ইসলামী রাষ্ট্র সেই সময়কালে ছিল বা এখন আছে, সমস্ত রাষ্ট্র নায়ক হচ্ছেন আমার নবী। সমস্ত ইসলামী রাষ্ট্রের যদি ঈমানি দিক দিয়ে যান, তাহলে সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা রাজধানী হচ্ছে মদিনা শহর। রাজ্য আর রাজধানী দুটো এক জিনিস নয়। সব রাজ্য শহর হতে পারে, কিন্তু রাজধানীর সঙ্গে তার তুলনা হবে না। রাষ্ট্রপ্রধান, একটা রাষ্ট্রে অনেক নেতা থাকতে পারে ছোট বড় মিলিয়ে, কিন্তু যে বা যারা যেই হবে, শুধু যারা হবে না এখানে একজনই, কেননা যে রাষ্ট্রপ্রধান তার মতো নেতা বা তার মতো অদ্বিতীয় ব্যক্তি আর কেউ হবে না। কেননা রাষ্ট্র আর রাষ্ট্রপ্রধান, রাজ্য আর রাজধানী। তো সমস্ত আমরা ইসলামী জগৎগুলোকে, সমস্ত যে জায়গায় ইসলাম ছড়িয়ে আছে, যে দেশে ছড়িয়ে আছে, সেই দেশগুলোকে যদি আমরা রাজ্য ধরি, তাহলে মদিনা হচ্ছে রাজধানী। আর আরো যত নেতার মাধ্যম দিয়ে বা সাহাবা ইকরামের মাধ্যম দিয়ে বা তাবেঈন বা তাবেঈনের মাধ্যম দিয়ে যত দুনিয়ায় তাদের নেতৃত্বে দুনিয়ায় ইসলাম ছড়িয়েছে, তাদেরকেও আমরা যদি নেতা বলি, তো এই নেতার সর্বোচ্চ নেতা রাষ্ট্রপ্রধান হচ্ছে নবী। এই জন্য অন্য কোন শহরের উল্লেখ না করে নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা। তো এইখান থেকে আপনাকে বুঝতে হবে যে নবীর মতো আর নেতা নেই, নবীর মতো আর রাজা নেই, আর নবীর মদিনার মতো আর শহর নেই, আর রাজধানী নেই। কাজেই এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে মদিনা শরীফ হচ্ছে এমনই এক রাজধানী, যে রাজধানীর বুকে থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তামাম দুনিয়ার মধ্যে দ্বীনকে ছড়িয়ে দিয়েছিলেন। তো
তো শুধু দিন নয়, আমরা যা কিছুই, সেটা আমাদের ব্যবসাও হতে পারে, আমাদের আদর্শও হতে পারে, বা আমাদের মধ্যে যদি কোনো প্রতিভা থাকে বা জ্ঞান থাকে বা ট্যালেন্ট থাকে, এই ট্যালেন্টকে যদি আমরা দুনিয়ার মধ্যে ছড়াতে চাই, তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করা। উনাকে অনুসরণ করে, উনার জীবন আদর্শকে অনুসরণ করে, বা উনার জীবন যাপনের যে থেকে তিনি যেমন করে শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং কয়েকটা তিনার আব্বা চাচা বা যাই হোক এই মুসলিমেও কিছু লোক কে সাথে নিয়ে, তারপরে তো কলেমার দাওয়াত তিনি যখন দেন তখন একদমই একাই। তারপরে এই জিরো থেকে, মানে এক থেকে তিনি যে দুনিয়ার মধ্যে তিনার আদর্শ এবং আল্লাহর দ্বীন ছড়ালেন, এর কি বলবো উদাহরণ আর পৃথিবীতে মিলবে না। আর যে জায়গা থেকে করেছেন, যে শহর থেকে করেছেন, সেই শহরের উদাহরণ আপনি আর দ্বিতীয় পাবেন না। কাজে কাজেই নবী বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। একটা চ্যাপ্টার বোঝাবার চেষ্টা করলাম, আরেকটা চ্যাপ্টার বুঝুন। কাউরির কাছে যদি জ্ঞান থাকে তাহলে আমরা তাকে জ্ঞানী বলি, আর নবী বলছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর, বা আমি ইলমের মদিনা শহর। তাহলে নবী নিজেই জ্ঞান, জোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞান আর জ্ঞানী দুটো এক জিনিস নয়। যার কাছে জ্ঞান আছে সে হচ্ছে জ্ঞানী, যার কাছে জ্ঞান থাকে সে হয় জ্ঞানী। আর নবী আমার হচ্ছে নিজেই জ্ঞান, এটাই বলছেন তিনি হাদিসে, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। সেই জ্ঞান কোন ধরনের জ্ঞান? কোন ধরনের জ্ঞান? মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনি যেভাবে বুঝবেন আপনার বুঝার আয়ত্ত থেকে উপরে যে জ্ঞান, সেই জ্ঞানের বিষয়বস্তু নবী। নবীকে বোঝার মতো, নবীকে 100% বোঝার মতো জ্ঞান কাউরির পৃথিবীতে তৈরি হয়নি, হবে না। মানে আপনার জ্ঞানের উপরে, আপনার বুঝার উপরে জ্ঞানের বিষয়বস্তু প্রত্যেকের, আপনার বলে বলছি তা নয়, আমারও, প্রত্যেকের, সবারই, প্রত্যেকের বুঝার মানে মন মস্তিষ্কের চিন্তা ভাবনার উপরে নবী জ্ঞানের বিষয়বস্তু, প্রত্যেকের উপরে। সবাই বুঝতে পারে না বা বোঝা সম্ভব নয়, ইকুয়াল করতে পারবে না। তো তিনাকে যদি বুঝেছিলেন, তো তিনার সঙ্গ সাথী যিনারা ছিলেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা কিছুটা বুঝেছিলেন বলেই তিনার সঙ্গ দিয়ে, তিনার সাথে থেকে তাম দুনিয়ার মধ্যে ইসলামকে বা নবীর আদর্শকে ছড়িয়ে দেওয়াটা সম্ভব হয়েছিল। মুআজ্জাজ সামাইন ইকরাম, এবং তিনার নেতৃত্বেই, তিনাকে নেতা মেনে আরো যত সাহাবা ইকরাম বলুন বা তাবেইন বলুন, তিনাদেরও সম্ভব হয়েছে পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে ছড়িয়ে দেওয়া। যদি তিনাকে বা তিনার আদর্শকে অ্যাভয়েড করে, সাইডে রেখে কেউ কোনো কিছু দুনিয়াতে জ্ঞান বা জ্ঞানী বা জ্ঞানের উৎস হওয়ার চেষ্টা করে, মুআজ্জাজ সামাইন ইকরাম, সম্ভব নয়। তাহলে বুঝা গেল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এমনই একটা জ্ঞানের বিষয়বস্তু যেটা বোঝার মতো ক্ষমতা কাউরির নেই। তো এই নবী যে জ্ঞানের বিষয়বস্তু, এই বিষয়বস্তুর
একটু আপনাকে বা আমাকে যদি ইঙ্গিত পেতে হয় বা পরশ পেতে হয় বা আইডিয়া পেতে হয়, তাহলে বলছেন ওয়া আলিউন বাবুহা, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু হচ্ছেন এই নবীর ব্যক্তিত্ব বা জ্ঞান বা বিষয়বস্তু জ্ঞানের এই বিষয়বস্তুতে প্রবেশ করা বা কিছুটা অনুভব করা, অনুভূতি পাওয়া একটাই গেট, সেটা হচ্ছে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আলীর মধ্য দিয়ে নবীকে যদি খোঁজ না করা হয়, নবীকে যদি তালাশ না করা হয়, নবীকে যদি কি বলবো নবীর কাছ অবধি না যাওয়া হয়, তাহলে কিন্তু আর কোনো গেট, আর কোনো দুয়ার নেই। এই জন্যই তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। আমি যে বা যাদের মালিক হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু হচ্ছেন, সে বা তাদের মালিক। এবারে নবীকে যদি কেউ নিজের নবী মানতে চাই বা মানতে তো চাই, তো সে বা তাকে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু ইনার মধ্য দিয়ে বা ইনার কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুর ফরমাবরদার হয়ে বা তিনাকে ভালোবেসে বা তার ভালোবাসার মধ্য দিয়ে, হযরত ভালোবাসা তো এক পক্ষের হয় না, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি আমাদেরকে ভালোবাসবে, তবেই আমাদের সম্ভব হবে নবীর কাছ অবধি যাওয়া। আর আমরাও হযরতে আলীকে ভালোবাসবো, তবেই তিনার দরজা দিয়ে নবীর কাছ অবধি পৌঁছা সম্ভব হলে হতে পারে। কেননা ইনি তো দরজা আর বাদবাকি সব দেওয়াল। দরজা আলী। তো যদি নবীর ইলমের কাছে ইলমের আইডিয়া নিতে হয়, নবীর জ্ঞানের বিষয়বস্তুর যদি আমাদেরকে ধারণা নিতে হয়, আইডিয়া নিতে হয়, তাহলে কিন্তু হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু ইনার প্রবেশদ্বার দিয়ে যেতে হবে। তার মানে কি, ইনাকে রাজি খুশি করে, ইনাকে অ্যাভয়েড করে নয়, ইনাকে তাচ্ছিল্য করে নয়, হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুকে মাওলা মেনে তিনার নিগাহ পেয়ে বা তিনার ভালোবাসা পেয়ে বা তিনাকে ভালোবেসে তিনার দরজা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছা সম্ভব। বাদবাকি কোনো দরজা নেই। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে দেখুন হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আজকে আমাদের মাইন্ড সেট হয়ে গেছে যে দুনিয়াতে যদি কাউরির শিক্ষক না থাকে, তাহলে সে লোকটা বোকা বলে গণ্য হবে। মানে দুনিয়ার মাস্টারদেরকে মানুষরা মাইন্ড সেট করে নিয়েছে যে দুনিয়ায় যদি কোন লোকের বা কোন ব্যক্তির কোন শিক্ষক থাকে, তাহলে সেই হবে শিক্ষিত, বাদবাকি আর শিক্ষিত হওয়ার রাস্তা নেই। বা অন্য কোনো উপায়ে, সেটা আল্লাহর আতাতেই হোক বা যে কোনো উপায়েই হোক, কেউ যদি জ্ঞানী হয় দুনিয়ার কোনো পাঠশালা মাদ্রাসা মক্তবে না পড়ে, তাহলে দুনিয়াবাসীরা তাকে জ্ঞানী মানতে, তাদেরকে জ্ঞানী মানতে ইচ্ছুক নয় বা মানবেই না, একদম অ্যাভয়েড করে দেবে। এইখানে মুআজ্জাজ সামাইন ইকরাম, আমরা যদি হেড অফ দা ডিপার্টমেন্ট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দেখে আমরা যদি শিক্ষা নিই বা অনুসরণ ইনাকে করে হয়, তাহলে প্রকৃত জ্ঞানের উৎস কে? নবী। তাহলে তাকে জ্ঞানী বানালো কে? দুনিয়ার কোন শিক্ষক? তা তো নয়। তাহলে কে? স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে এইখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে আল্লাহ যাকে জ্ঞানী বানাবে সেই হবে জ্ঞানী,
আর বাদ বাকি দুনিয়ার মাস্টার বলুন, ডাক্তার বলুন, প্রফেসর বলুন, এরা যাদেরকে জ্ঞানী বানাবে তারাও জ্ঞানী, কিন্তু ওই আল্লাহর বানানো জ্ঞানীর কাছে এরা বড় তুচ্ছ জ্ঞানী। কেননা এরা দু একটা বা যেটুকুই কাউরির কাছ থেকে শিখেছে তোতা পাখির মতো, সেই জ্ঞানের, সেই জিনিসের, সেই বিষয়বস্তুর উপরে তাদের জ্ঞান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান সমস্ত কিছু বিষয়বস্তুর প্রতি 100%। সে ডাক্তারের প্রতিও, মাস্টারের প্রতিও, ইতিহাসের প্রতিও, কেমিস্ট্রির প্রতিও, আপনার জীবন বিজ্ঞানের প্রতিও, মানুষের যত রকম বিদ্যা আছে সমস্ত বিদ্যার বিদ্যালয় হচ্ছেন আল্লাহ। এই আল্লাহ যদি কাউকে জ্ঞানী বানিয়ে দেয় তাহলে সেই আল্লাহর বানানো জ্ঞানী আর দুনিয়ার মাস্টারের বানানো জ্ঞানী, দুনিয়ার মুফতির বানানো জ্ঞানী আল্লাহর বানানো জ্ঞানীর কাছ থেকে বড় তুচ্ছ। এটার সব থেকে বড় উদাহরণ হচ্ছেন আমার নবী মুহাম্মদ সামাইয়ে কেরাম। আজকে আমরা দেখতে পাই সমাজের বুকে যে যারা কোন শিক্ষকের কাছে, শিক্ষক তো তাদের আছেই, শিক্ষক তো তাদের আছে, যেমন শিক্ষক হিসাবে আমরা মুরব্বীদেরকে বলতে শুনেছি যে ওই ছেলেপিলের কাছে না বসে উঠে বসে যদি সমাজে বা সমাজের যারা বৃদ্ধ বয়স্ক মানুষ তাদের কাছে যদি উঠা বসা করো তাহলে তুমি কিছু শিখতে পারবে। তার মানে কি, যারা দুনিয়া অতিবাহিত করেছেন, কাটিয়েছেন, তাদের যে একটা এক্সপেরিয়েন্স হয়েছে দুনিয়াতে ঠকে ঠকে বা দুনিয়া থেকে কিছু হাসিল করে, কিছু পেয়ে পেয়েও জ্ঞান অর্জন হয়েছে, প্লাস ঠকে ঠকেও তাদের জ্ঞান অর্জন হয়েছে। তো এই বৃদ্ধদের কাছে যে জ্ঞান থাকে, এই জ্ঞানটা হচ্ছে তারা কি বলবো যে তারা সরাসরি দুনিয়াতে দুনিয়াদারি করতে লেগে মানে প্র্যাকটিক্যাল করে তারা এই জ্ঞানের জ্ঞানী হয়েছে। তো এই প্র্যাকটিক্যাল জ্ঞানের যারা জ্ঞানী, মুরব্বীদের কাছে বসে বা তাদের কাছে এই প্র্যাকটিক্যাল জ্ঞান শিক্ষা করতে আগেকার মানুষেরা নসিহত দিত। এটা বলতো না যে কেউ মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা বিএ পাস বা কলেজের প্রফেসর এদের সান্নিধ্যে থাকো জ্ঞানী হবে। জ্ঞানী এদের সান্নিধ্যে থাকলেও হবে, সেটা আলাদা বিষয়বস্তু, কিন্তু এদের হচ্ছে কিতাবী জ্ঞান। আর যাই যে মুরব্বীদের কথা বলা হয়েছে, এদের হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞান। এরা দুনিয়াদারি করে ওই জ্ঞানের জ্ঞানী হয়েছে। কাজেই ওই জ্ঞানীর কাছে মানুষেরা বসতে পরামর্শ দিতেন। তাহলে দুনিয়াদারি করার মধ্যে মানুষ একটা জ্ঞান হাসিল করতে পারে প্র্যাকটিক্যাল করে, আর আরেকটা স্কুল কলেজ থেকে মানুষ জ্ঞান হাসিল করতে পারে। আর আরেকটা কি, আরেকটা হচ্ছে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান। তো দুনিয়াদারি করে ঠকে ঠকে শিখেই বলুন, এটা একটা জ্ঞান। স্কুল কলেজ মাদ্রাসা থেকে পড়ে এটা একটা জ্ঞান, আর আল্লাহ প্রদত্ত একটা জ্ঞান। তো এই তিন ধরনের জ্ঞানের মধ্যে যে মাস্টার ডাক্তারের কাছ থেকে পড়ে সেটাও আল্লাহর দেওয়ার কাছে তুচ্ছ, দুনিয়াদারি করে যেটা শিখবেন সেটাও তুচ্ছ, কিন্তু তবু এটা সেকেন্ড পজিশনে থাকবে। আর যেটা মাস্টার ডাক্তারের কাছে থাকা থেকে শিক্ষা, এটা হচ্ছে তৃতীয় নম্বরে যাবে। আমি বলছি না যে শিক্ষার গুরুত্ব নেই বা শিখতে হবে না, মাস্টার ডাক্তারের কাছে যেতে হবে না, মৌলভী মাওলানা মুফতির কাছে যেতে হবে না, এমন কথা নয়। অবশ্যই যেতে হবে মুআজ্জাজ সামাইয়ে কেরাম, কিন্তু আপনাকে যদি ইসলামী মতে যদি আপনাকে বুঝতে হয় তাহলে বুঝতে হবে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে নবী, আর প্লেসের দিক দিয়ে, জায়গার দিক দিয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্লেস হচ্ছে মদিনা। তো মদিনাকে অনুসরণ করে আমাদেরকে জ্ঞানী হতে হবে, এবং মদিনার রাষ্ট্রপ্রধান হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, উনাকে অনুসরণ করে, উনাকে ফলো করে আমাদেরকে সেই অপূর্ব জ্ঞানের, অপরিসীম জ্ঞানের আমাদেরকে জ্ঞানী হওয়ার প্রচেষ্টা করতে হবে। আর বাদবাকি যে দুনিয়াদারির জ্ঞান বা জ্ঞানীদের কাছে যেতে হবে না বা পড়তে হবে না বা এরা জিরো, সেটা আমি বলছি না,
কিন্তু সব ধরনের জ্ঞানের জ্ঞানী হচ্ছেন আমার নবী। আর ওই মদিনা যেখান থেকে তিনি সব ধরনের জ্ঞান দুনিয়াতে বাস্তবে তিনি করিয়ে দেখিয়েছেন, প্রতিফলিত করে দেখিয়েছেন। আজকে আমরা কেন দূরে সরে যাচ্ছি দুনিয়া থেকে, বঞ্চিত লাঞ্ছিত কেন মুসলিম জাতি? কেননা এই যে এই হাদিসের মর্মার্থই আমরা বুঝতে পারিনি। যদি আমরা মর্মার্থ বুঝতাম তাহলে নেতা হিসাবে নবীকে মেনে এবং যা প্লেস হিসাবে মদিনাকে মেনে আমরা যদি তামাম দুনিয়ার মধ্যে জ্ঞান ছড়াতাম বা ইসলাম ছড়াতাম বা দিন ছড়াতাম বা নিজে রেডি বা প্রস্তুত হতাম, তাহলে আমাদের নিজের জীবন ধন্য হতো। আমরা যেদিকে যেতাম, যে কথা বলতাম, যে আমাদের সংস্পর্শে সে আমাদের কথা শুনতো, সে বা তারা ধন্য হতো। আমরা যে জায়গায় বসবাস করতাম সে জায়গা ধন্য হতো মুআজ্জাজ সামাইন ইকরাম। যেমন করে নবী জায়গাকে তো শহরকে তো মদিনার কি ছিল ইতিহাস, ইয়াসিব নামে ছিল অলক্ষণের দেশ। মদিনা অলক্ষণের দেশ ছিল, কিন্তু সেই অলক্ষণের দেশকে বা দেশটি নবীর ছোঁয়া পেয়ে দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে এক নম্বর হয়ে দেখালেন। জায়গা দেখালেন, জায়গাওয়ালা দেখালেন। তো আমরা যদি নবীর আদর্শে আদর্শিত হতে পারতাম তাহলে আমরা নিজে ধন্য হতাম। আমরা যে দেশে থাকি সে দেশ ধন্য হতো, আমরা যে জায়গায় থাকি সে জায়গায় ধন্য হতো, আমরা যেখানে যেখানে যেতাম সেখান ধন্য হতো, আমরা যেখান ভ্রমণ করতাম সেই জায়গায় আমাদের নবীর আদর্শের কারণে বা নবীর ফায়েজের কারণে সেই জায়গাটাও ধন্য হতো মুআজ্জাজ সামাইন ইকরাম। তাহলে আমি বোঝাতে চাইছি যে জ্ঞানের উৎস সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহ নবীকে জ্ঞানী করেছেন এবং কুরআন পাকে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ এই নবীকে আমি সবার থেকে উত্তম চরিত্রের, উত্তম ক্যারেক্টারের অধিকারী করে দুনিয়াতে পাঠালাম। নিয়ে কি বলছেন? আতিউল্লাহ ওয়া আতির রাসূলা, এই রসুল, আমি আল্লাহর অনুসরণ করো এবং এই রসুলের অনুসরণ করো। তো রসুলের অনুসরণ কিভাবে হবে? আল্লাহর অনুসরণ কি করে হবে? আল্লাহর সঙ্গে তো কাউরে দেখা হয় না, কথা হয় না। আল্লাহ খান না, আমরা খাই। আগের ভিডিওতে বলা আছে এই সমস্ত কথাগুলো, তবুও বলছি যে আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না, আপনি ঘুমান। তাহলে ঘুমাতে কি করে আল্লাহর অনুসরণ করবেন? খাওয়াতে কি করে অনুসরণ করবেন? রোজা রাখাতে কি করে করবেন? আল্লাহ কাউকে রাজি খুশি করার জন্য তিনাকে ইবাদত করতে হয় না, ইবাদতের ব্যাপারে আল্লাহর অনুসরণ করে কি করবেন? তো সেই আল্লাহই বলছেন ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের যে বা যারা অনুসরণ করলো এটাই আমার অনুসরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণ আল্লাহর অনুসরণ। তো আল্লাহর যদি কেউ অনুসরণ করে রাসূলের মাধ্যম দিয়ে, তাহলে আল্লাহ যেমন প্রত্যেকটি জিনিসের বিষয়ে 100% পরিপূর্ণ জ্ঞান রাখেন, তো আল্লাহর যে বা যারা অনুসরণ করবেন 100% সে বা তারা আল্লাহ যেমন প্রত্যেকটি যে বিষয়বস্তুর উপরে জ্ঞান রাখেন, সেই লোকও প্রত্যেকটি জিনিসের বিষয়বস্তুর প্রতি সেও 100% জ্ঞান রাখবে। আর নবী রেখেছেন। এবারে নবীর অনুসরণ করে আমাদেরকেও প্রত্যেকটি বিষয়বস্তুর উপরে, আজকে সায়েন্টিস্ট বলুন বা কত বৈজ্ঞানিক নাসা বলুন বা যারা যেই বা যারা এই অসম্ভব কার্যকলাপকে বা বিভিন্ন আশ্চর্য তারা জিনিস তৈরি করে মানুষকে চমকে দিয়েছেন, তাদের দেখবেন সূত্র বা তাদের চিন্তা ভাবনা বা তাদের যে জ্ঞানের উৎস কোথাও না কোথাও গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্রষ্টার কাছ অবধি গিয়ে পৌঁছাবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে আমরা কোন জ্ঞানের উপরে জ্ঞানী?
এবার জ্ঞানের কথা বললাম, আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতাবান, প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতাবান। তো আল্লাহ যেমন প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতাবান, ওই আল্লাহর অনুসরণ করে আপনার আমার নবী প্রত্যেকটি জিনিসের উপরে ক্ষমতাবান হয়ে দেখিয়ে দিয়েছেন। বলেন দেখেছেন না দেখাননি? যে মানুষ নবীর বিরোধিতা করত, নবীকে দেখে তারা নবীর সঙ্গ লাভ করে যেত এবং নিজের জীবনকে মাল ধন সন্তান সম্পত্তি সবকে নবীর কাছে সারেন্ডার করে দিতেন। এটা তো দুনিয়া মশাই, এটা তো দুনিয়া বা দুনিয়ার বিষয়বস্তু। যে বিষয়বস্তুতে আপনার আমার ধরা ছোঁয়ার বাইরে, যেমন করে চাঁদ সূর্য, সেই চাঁদ সূর্যের প্রতি নবীর ক্ষমতা আছে কিনা দুটুকরো করে দেখিয়ে দিয়েছেন। যে যেমন করে আল্লাহর সমস্ত কিছুর উপরে ক্ষমতা আছে, আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরে কাদির, তো সেই আল্লাহর যদি গোলাম কেউ নবীর মতো হতে পারে, তাহলে আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির কাছে তার জ্ঞান যেমন করে কাদির, তার জ্ঞান যেমন করে কাদির, তার তেমন করে ক্ষমতাও কাদির। সে যা চাইবে আল্লাহর সৃষ্টির মধ্যে সেটা হবে মুআজ্জাজ সামাইন ইকরাম। এটা যখন এই আশ্চর্য কাজগুলো যখন নবীর মাধ্যম দিয়ে হয়, মানুষেরা তখন তাকে মুআজ্জিজা বলে জানতো। এই কাজটাই মুআজ্জাজ সামাইন ইকরাম হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহুকে নবী বললেন যে ওয়া আলীউন বাবুহা, অর্থাৎ এই কাজ যদি হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহুর দ্বারাই হয়, তাহলে এটাকে মানুষ জানবে মুআজ্জাজ সামাইন ইকরাম কারামত বলে। ওলিদের মাধ্যম দিয়ে যদি হয়, এটাকে মানুষ জানবে কারামত বলে বা জানে। যেমন করে একটা খাইবার বিজয় করার সময় যেমন হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহু কি করেছিলেন, যে বড় দরজা দুর্গের, যেটা 40 জন সাহাবা ইকরাম মিলে পরে তোলা সম্ভব হয়নি, কিন্তু হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহু আসাদুল্লাহ এক হাতে সেটাকে ঢাল করে লড়াই করেছিল। তার মানে কি, সে আল্লাহর রঙে রং হয়ে গেছে, আল্লাহর ক্ষমতায় ক্ষমতাবান হয়ে গেছে। যদি আল্লাহ ছাড়া থাকতেন, আল্লাহর মদত না থাকতো, তাহলে কি এটা সম্ভব হতো? এটাও কারামত মুআজ্জাজ সামাইন ইকরাম। হযরতে গাউস পিয়া বলুন, যত ওলির যত রকম কারামত দেখবেন না কেন, কেননা তারা নিজেকে আল্লাহর কাছে বিলীন করে দিয়েছেন। আল্লাহর প্রত্যেক সৃষ্টির কাছে, প্রত্যেক সৃষ্টির কাছে তাদের ইলম আছে, তাদের প্রতি তাদের রাজত্ব আছে, তাদের প্রতি তারা রাজত্ব করেছেন। তাদের রাজত্ব মানে কি, তারা তাদের ওয়ার্ডার হুকুম ফলিয়েছেন বা নিজের ইশারা মতো চালিয়েছেন। যেমন আল্লাহ চালান মুআজ্জাজ সামাইন ইকরাম। তো আল্লাহ যেমন দুনিয়াকে চালান, আপনি যদি সেই আল্লাহর প্রকৃত গোলাম বা আমি যদি সেই আল্লাহর প্রকৃত গোলাম হতে পারি, তাহলে আমাদের ইশারাতে, আমাদের কথাতে গোটা দুনিয়া চলবে। দুনিয়া তো দুনিয়া, চাঁদ সূরজ গ্রহ তারা নক্ষত্র সবকিছুই চলবে মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু আমরা ব্যর্থ বলে আমরা চালাতে পারছি না মুআজ্জাজ সামাইন ইকরাম। তো আমি যে কথাটা বোঝাতে চাইছিলাম, যে আজকে মানুষেরা মাইন্ডসেট হয়ে গেছে যে কেউ যদি স্কুল কলেজ মাদ্রাসায় পড়েছে তাহলে সে জ্ঞানী, বাদ বাকি আর কোনো জ্ঞানের উৎস নেই, আর কেউ জ্ঞানী হতে পারে না। এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারই তো আকীদা যে দুনিয়াতে যার কেউ শিক্ষক নেই, আল্লাহ যার শিক্ষক, সে হচ্ছে সব থেকে জ্ঞানী, সেই প্লেস সব থেকে জ্ঞানী, জ্ঞানের কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম উৎস। সেখান থেকে তামাম দুনিয়ায় জ্ঞান ছড়ে যায়। তাহলে আপনি দেখুন নবীর ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করে দেখুন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা মুর্শিদ বলি, মুর্শিদকে ফার্সিতে কি বলে? পীর। পীরের বাংলা অর্থ কি? জ্ঞান বৃদ্ধ। জ্ঞান বৃদ্ধ মানে কোন জ্ঞানের জ্ঞান বৃদ্ধ বলুন তো? একটা মুর্শিদ, একটা পীর হয়তো দুনিয়াবি স্কুল মাদ্রাসা তার কাছে জ্ঞান থাকতেও পারে, না থাকতেও পারে,
থাকলে প্লাস পয়েন্ট। কিন্তু যদি একটা মুর্শিদ দুনিয়ার কোন শিক্ষা তার ভিতরে নাও থাকে, একটা পীরের কাছে যদি দুনিয়ার কোন শিক্ষা নাও থাকে, তবুও সে পীর। আর পীরের অর্থ হচ্ছে জ্ঞান বৃদ্ধ। জ্ঞান বৃদ্ধ মানে অফুরন্ত জ্ঞান যার কাছে থাকে প্রত্যেকটি বিষয়বস্তুর প্রতি, তাকেই বলা হয় জ্ঞান বৃদ্ধ বা পীর বা মুর্শিদ। মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে আজকে আমাদের মাইন্ডসেটের কারণে যে দুনিয়াতে এ মাস্টার ডিপ্লোমা করেনি এ জ্ঞানী হতে পারে না, এ কোনো মৌলভী মুফতির কাছ থেকে দর্শ নেয়নি, এ জ্ঞানী হতে পারে না। এই তথ্য সম্পূর্ণ ভুল মুআজ্জাজ সামাইন ইকরাম। কেননা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহর নবী প্রদত্ত যে সিলসিলা বাই সিলসিলা সিনাই ইলম আছে, খেলাফত প্রাপ্তির মাধ্যম দিয়ে, খেলাফত প্রাপ্তির মাধ্যম দিয়ে যে মুর্শিদের কাছে যে জ্ঞান থাকে, সেই জ্ঞানের কাছে আর দুনিয়ার জ্ঞান তুচ্ছ। এই জন্য এনাদেরকে পীর বা মুর্শিদ বলা হয়। পথ মুর্শিদ মানে হচ্ছে পথ প্রদর্শক। পথ প্রদর্শক মানে কি? পথ সম্পর্কে তিনি অবগত, পথ সম্পর্কে তিনি অবগত বলেই তিনি পথ প্রদর্শক। যে পথ সম্পর্কে জানে না, পথিক সম্পর্কে জানে না, সে কি করে পথ দেখাবে? তার মানে সে পথের ব্যাপারে অবগত। তিনি পথ সম্পর্কে জানেন, আল্লাহর কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত, আল্লাহর কাজ পর্যন্ত তার কাছে রাস্তা আছে, তার কাছে ইলম আছে বলেই তিনি পথ প্রদর্শক। তিনি জ্ঞান বৃদ্ধ বলা হয় পার্সিতে, পীর বলা হয় পার্সিতে, যার বাংলা অর্থ হচ্ছে জ্ঞান বৃদ্ধ। তার মানে তার কাছে সেই জ্ঞান আছে যে আপনাকে নবী পর্যন্ত পৌঁছে দিতে পারে, তার কাছে সেই জ্ঞান আছে সে তিনি তোমাকে বা তোমাদেরকে আল্লাহ কাজ অবধি পৌঁছে দিতে পারে, চাহে তার কাছে দুনিয়ার কোনো শিক্ষা থাক বা না থাক। এই ধরনের যদি কোনো পীর কোনো আলিম বা মুক্তি পেয়ে যায়, যে হয়তো দুনিয়ার তার কাছে কোনো শিক্ষা নেই, এই সুযোগে এরা কিন্তু মানে নিজেদেরকে বড় বলে দেখাবার প্রচেষ্টা করে। আর ওই জ্ঞান বৃদ্ধ মুর্শিদকে, পথ প্রদর্শককে এরা কিন্তু ছোট বা খাটো বলে দেখাবার প্রচেষ্টা করে। এটা তাদের ভুল মুআজ্জাজ সামাইন ইকরাম। আমাদের এটা মাথায় রাখতে হবে যে আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর নবীর মাধ্যম দিয়ে যে জ্ঞান প্রাপ্ত হয় মানুষের, সেই জ্ঞানের কাছে মুআজ্জাজ সামাইন ইকরাম আপনার আমার জ্ঞান বড় তুচ্ছ। ইনাদের যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা ঠিক আল্লাহ তাবারক ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাতে পারবো, নচেত কিন্তু পারবো না। কেননা ইনারা পথ সম্পর্কে অবগত, ইনাদের সেই পথ সম্পর্কে, সেই পথের পথিক সম্পর্কে তিনাদের নলেজ আছে বা জ্ঞান আছে। আপনার হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান আছে, আপনি হাদিস কোরআনের অর্থ করতে পারেন, ব্যাকরণ করতে পারেন, এটা আলাদা বিষয়বস্তু। কিন্তু আল্লাহর কাজ অবধি পৌঁছা যে পথ এবং সেই পথে যারা পথিক চলে গেছেন, এই পথিককে নিয়ে রিসার্চ যারা করে এবং সেই পথকে নিয়ে যারা রিসার্চ করে, আপনার বিষয়বস্তু আলাদা, ওনার বিষয়বস্তু আলাদা মুআজ্জাজ সামাইন ইকরাম। কিন্তু আপনার জ্ঞানটাও যদি এই পথের চিনতে সহায়ক হয়, এই পথ চিনতে সহায়ক হয়, তাহলে শোনাই সুহাগা। আর যদি ওই জ্ঞানের কারণে আপনি আপনাকে যদি সর্বসেরা জানেন বা আমি জ্ঞানী বলে ফকর করেন, এইখানে আপনার দরজা রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আপনি আপনার মধ্যে থেকে যাবেন, আপনি কাউরের কাছে আত্মসমর্পণ করতে পারবেন না। আর আত্মসমর্পণ যখন পর্যন্ত আপনি করতে পারবেন না, আপনার জ্ঞান আপনার কাছেই থেকে যাবে, আপনার কোনো বিকাশ হবে না, না আপনার বিকাশ হবে, না আপনার রূহের বিকাশ হবে, না আপনার জ্ঞানের বিকাশ হবে, আধ্যাত্মিক জ্ঞানের বা এই পথের জ্ঞানের বা এই পথের পথিকের জ্ঞানের বা এই পথের জ্ঞানের, পথিকের জ্ঞানের এবং পথের শেষ প্রান্তে যিনি আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনার ব্যাপারে নলেজ হতে পারে না মুআজ্জাজ সামাইন ইকরাম। এগুলো যদি অর্জন করতে হয়, এই পথের যিনারা পথিক তাদের মাধ্যম দিয়েই হতে হবে। প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন মুআজ্জাজ সামাইন ইকরাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামতের আলামত
বর্ণনা করেছেন। আর এই কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে হাদিস পাকের মধ্যে তিনি যেগুলো বলেছেন যে তখনই কিয়ামতকে অতি সন্নিকটে জানবে যখন মানুষের মধ্য থেকে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ইলম উঠিয়ে নেওয়া হবে। তো কোন ইলম উঠিয়ে নেওয়া হবে? এই আল্লাহ প্রদত্ত ইলম আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠিয়ে নেবেন। এটা দিয়েছেন কার মাধ্যম দিয়ে? তিনার খলিফা নবীর মাধ্যম দিয়ে মানুষের ভিতরে কনভার্ট হয়েছে। এবং বর্তমানে যিনারা পীর বা মুর্শিদ, ওনারা নবীর কাছ অব্দি সিলসিলা তিনাদের পৌঁছে গিয়ে নবীর কাছ থেকে তিনারা ফায়েদ হিসাবে, বরকত হিসাবে ওই যে ইলমটা পান, স্বর্গীয় জ্ঞান বা ইলহাম তিনারা পান, এই সমস্ত গুলো বন্ধ হয়ে যাবে। কি করে বন্ধ হয়ে যাবে? মানুষ তাদের কাছ থেকে আলাদা হয়ে যাবে। মানুষ সবাই নিজে নিজে আমি সবকিছু জানি এই ধরনের একটা অ্যাক্টিভিটি কাজ করবে। আর একটা নেতাকে নির্বাচন করে তাকে মানা বা তাকে ফলো করে চলা, একটা খলিফাকে, এই জিনিসটা কমে যাবে। তো এই জিনিসটা কমে যাবে কি যাচ্ছে তো আমরা তো দেখতে পাচ্ছি। তো যদি যাই তাহলে এই ধরনের জ্ঞানও তো কমে যাবে, তো কমে যাচ্ছে। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে সমস্ত কথাগুলো বলেছেন, একদম ধ্রুব সত্য কথা বলেছেন, সেগুলো হচ্ছে মুআজ্জাজ সামাইন ইকরাম। হয়তো আপনারা ভাবছেন যে দুনিয়াতে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসার জ্ঞান আলিফ জাবার রা বে জাবার বা আন্নাকুম বা আন্নাকুম এই সবগুলো উঠে যাবে। এগুলো উঠবে না, এগুলো উঠবে না। কিন্তু এর ভাবার্থ যেটা, এর যে রূহ, প্রত্যেকটি শিক্ষার যে রূহ থাকে, যে প্রাণ থাকে, সে প্রাণটা থাকবে না। মানুষ মৌখিক ভাবে তোতা পাখির মতো সবকিছু জানবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ রাখবে, সবই থাকবে, কোরআন পড়াও জানবে, ব্যাকরণও জানবে, বাংলাও জানবে, কিন্তু ওর যে রূহ, মাকসাদ, উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া, সেই তরিকা থাকবে না, থাকে না। এগুলো প্র্যাকটিক্যাল হচ্ছে মুআজ্জাজ সামাইন ইকরাম। তো যাই হোক, আমি পড়েছিলাম আনা মদিনাতুল ইলম ওয়া আলিউল বাবুহা। নবী হচ্ছেন জ্ঞানের শহর, নবী হচ্ছেন জ্ঞানের শহর, আলিউল বাবুহা, এবং নবী হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু হচ্ছেন সেই শহরে ঢোকার প্রবেশ দ্বার বা দরজা। আপনাকে আমাকে প্রত্যেককে আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন, এবং হযরত আলী এবং জিনারাই খলিফা ইনাদের মর্যাদা বুঝার তৌফিক দান করুন, ইনাদের জ্ঞান বুঝার তৌফিক দান করুন। মুআজ্জাজ সামাইন ইকরাম এমনি এমনি তাদের নাম পীর বা জ্ঞান বৃদ্ধ নয়। তিনাদের কাছে অবশ্যই জ্ঞান আছে, খুব ভারী ভারী ইলম আছে, যেগুলো কি বলবো মুআজ্জাজ সামাইন ইকরাম এই সমস্ত নিয়ার যে কোনো বিষয়বস্তুর জ্ঞান, এগুলো তো মুআজ্জাজ সামাইন ইকরাম এগুলো জ্ঞান ঠিকই আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে এদের কাছে যে জ্ঞান আছে সে জ্ঞানটা বড় মহামূল্যবান জ্ঞান। মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে যদি সহায়ক হয়, তাহলে এই জ্ঞান কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য বড় সহায়ক জ্ঞান। আজকে এই আল্লাহকে পাওয়ার সহায়ক জ্ঞান, আজকে সেই জ্ঞানের উৎস বা সেই জ্ঞানের যারা মার্কাজ বা যাদের মাধ্যম দিয়ে এই জ্ঞান আমরা হাসিল করব, আমরা তাদের কাছ থেকে দূরে হয়ে যাচ্ছি মুআজ্জাজ সামাইন ইকরাম। এই কারণে আমাদের ভিতরে রুহানিয়াত শেষ হয়ে যাচ্ছে, আমাদের ভিতরে ওই আল্লাহ প্রদত্ত জ্ঞান শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ তো দেবেন জ্ঞান, দিচ্ছেন জ্ঞান, কিন্তু ওই একটা মাধ্যম দিয়ে দিবেন, যেটা হচ্ছে খলিফার মাধ্যম দিয়ে তিনি দুনিয়াতে ছড়িয়েছেন জ্ঞান। আজকেও যদি আমরা ওই জ্ঞানকে পেতে চাই, তাহলে ওই সমস্ত খলিফাদেরকে আমাদেরকে মানতে হবে, নিয়ে আল্লাহর সেই জ্ঞানে বা আল্লাহর শুধু জ্ঞানে কেন বলবো, জ্ঞানে, গুণে, ক্ষমতায়, সমস্ত কিছুতে ক্ষমতাবান আমাদেরকে হতে হবে। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তো আল্লাহ যার হয়ে যায় আল্লাহর ক্ষমতাও তার হয়ে যায়, আল্লাহর জ্ঞানও তার হয়ে যায়, আল্লাহর গুণও তার হয়ে যায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো আমাদেরকে আল্লাহর হতে হবে, তাহলে সমস্ত কিছুর প্রতি আমার রাজত্ব, আপনার রাজত্ব হবে। একটা সাধারণ মানুষের
ক্ষমতায়, এতটা ক্ষমতা একটা সাধারণ মানুষের থাকে না যে মানুষ কারামত দেখাতে পারে বা মজেজা দেখাতে পারে। এ সমস্ত ক্ষমতা আল্লাহরই ক্ষমতা। কিন্তু যেহেতু তারা আল্লাহর হয়ে গেছেন, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইলম সমস্তগুলো তাদের হয়ে গেছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।